অধিক বৃষ্টির ফলে রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে দোয়া করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, পশুগুলো মারা যাচ্ছে এবং রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কাজেই আপনি আল্লাহর নিকট দোয়া করুন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। ফলে সে জুমআ হতে পরবর্তী জুমআ পর্যন্ত তাদের উপর বৃষ্টি বর্ষিত হতে থাকলো। অতঃপর এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, ঘর বাড়ি ধসে পড়ছে, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং পশুগুলোও মারা যাচ্ছে এবং পশুগুলোও মরে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আল্লাহ, পাহাড়ের চূড়ায়, টিলায়, উপত্যকায় এবং বনভূমিতে বৃষ্টি বর্ষণ করুন। অতঃপর মদিনার আকাশ হতে মেঘ সরে গেল, যেমন কাপড় ছিঁড়ে ফাঁক হয়ে যায়। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1017। বলা হয়েছে, জুমার দিবসে বৃষ্টির জন্য দোয়া করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর উল্টাননি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সম্পদ বিনষ্ট হবার এবং পরিবার পরিজনের দুঃখ কষ্টের অভিযোগ জানান। তখন তিনি আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া করলেন। বর্ণনাকারী এ কথা বলেননি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর উল্টিয়েছিলেন এবং এও বলেননি তিনি কিবলামুখী হয়েছিলেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1018। বৃষ্টির জন্য ইমামকে দোয়া করার অনুরোধ করা হলে তা প্রত্যাখ্যান না করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, পশুগুলো মরে যাচ্ছে এবং রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাই আপনি আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া করুন। তখন তিনি দোয়া করলেন। ফলে এক জুমআ হতে পরের জুমআ পর্যন্ত আমাদের উপর বৃষ্টিপাত হতে থাকলো। অতঃপর এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং পশুগুলো মরে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন, হে আল্লাহ, পাহাড়ের উপর, টিলার উপর, উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন। ফলে মদিনা হতে মেঘ এমন ভাবে কেটে গেল যেমন কাপড় ছিঁড়ে ফাঁক হয়ে যায়। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1019। দুর্ভিক্ষের মুহূর্তে মুশরিকরা মুসলিমদের নিকট বৃষ্টির জন্য দোয়ার নিবেদন জানালে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশরা যখন ইসলাম গ্রহণে দেরি করছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে দোয়া করলেন। পরিণামে তাদেরকে দুর্ভিক্ষ এমনভাবে গ্রাস করলো যে তারা ধ্বংস হতে লাগলো এবং মৃতদেহ ও হাড়গোড় খেতে লাগলো। তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে মুহাম্মদ, তুমি তো আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকো, অথচ তোমার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি মহান আল্লাহর নিকট দোয়া করো। তখন তিনি তেলাওয়াত করলেন, তুমি অপেক্ষা করো সে দিনের যেদিন আসমানে প্রকাশ্য ধোঁয়া দেখা দিবে, সূরা দুখান। অতঃপর আল্লাহ যখন তাদের বিপদমুক্ত করলেন, তখন তারা আবার কুফরের দিকে ফিরে গেল। এর পরিণতি স্বরূপ আল্লাহর এ বাণী, যেদিন আমি কঠোরভাবে পাকড়াও করব, সূরা দুখান, অর্থাৎ বদরের দিন। মনসুর রহমতুল্লাহ আলাই হতে বর্ণনাকারী আসবাত রহমতুল্লাহ আলাই আরো বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, ফলে লোকজনের উপর বৃষ্টিপাত হয় এবং অবিরাম 7 দিন পর্যন্ত বর্ষিত হতে থাকে। লোকেরা অতিবৃষ্টির বিষয়টি পেশ করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে, আমাদের উপর নয়। অতঃপর তার মাথার উপর হতে মেঘ সরে গেল, তাদের পার্শ্ববর্তী লোকদের উপর বর্ষিত হলো। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1020।